নমস্কার বন্ধুরা, বিকেল হলেই আমাদের একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে চায়ের সাথে। তো প্রথমেই আমাদের সিঙ্গারাটাই মনে পড়ে। তো ভাবলাম সিঙ্গারাটা যদি একটু অন্যরকমভাবে বানানো যায়। এর আগে একদিন আমি বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি অল্প একটু পালং শাক, মানে শুধু পালং শাকের পাতাটা আমি নিয়েছি। নিয়ে গরম জলে আমি ভালো করে এটা ধুয়ে নিয়েছি। তারপরে ঠান্ডা জলে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একদম এরকম দেখুন, একদম জল থাকবে না, একদম নিংড়ে নিয়ে শুধু পাতাটা কিন্তু নেবেন। এই দেখুন একটুও জল নেই। এটা আমি এবার মিক্সিতে বেটে নেব। মিক্সিতে এইভাবে বেটে নিয়েছি, একটুও জল দেবেন না। ছোট বাটির 1 বাটি ময়দা নিয়েছি। আমি এখানে 8-10টা মতো সিঙ্গারার জন্য নিয়েছি, আপনারা সেই বুঝে নেবেন। অল্প একটু কালো জিরে দিয়ে দেব, 1 চামচ মতো চিনি দিয়ে দেব, অল্প একটু নুন দিয়ে দেব, আর 25 গ্রাম মতো আমি সাদা তেল দিয়ে দেব। এরপর আমি এই যে পালং শাকটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ডোটা আমি মেখে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। এটা এবার আমি আধ ঘন্টা রেখে দেবো। আমি এতে কিন্তু 1 চামচ মতো জল দিয়েছি। আবারও বলছি, জল কিন্তু একদম দেবেন না। খুব যদি প্রয়োজন হয় তাহলে 1 চামচ মতো জল দেবেন। গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর আমি 4 চামচ মতো সর্ষের তেল গরম করতে দিয়েছি। আমি একদম ছোট ছোট করে কপি কুচিয়ে নিয়েছি। এটা আমি প্রথমে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। একদম ছোট ছোট করে কুচোবেন। আর এখানে আমি আলু নিয়েছি, আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি। এই যে অল্প একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি অল্প একটু শুঁটি নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি অল্প একটু 5 ফোড়ন দিয়ে দেব। অল্প একটু অরহর ডাল, ওটা ফোড়নে দিয়ে দেব। ভালো করে এটা পুছে নেবেন শুকনো কাপড়ে, নোংরা থাকে ডালে। আমি ওটা দিয়ে দেব। কুচিয়ে রাখা কপিগুলো দিয়ে দেব। তারপরে আলুগুলো দিয়ে দেব। আমি একটু ভেজে নেব এগুলো। কপি আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি শুঁটিটা দিয়ে দেব। 1/2 চামচ মতো আদা গ্রেট করে রেখেছি, ওটা দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা দানাটা বাদ দিয়ে এরকম কুচিয়ে নিয়েছি, ওটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। অল্প একটু কাজু এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। খুব ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে। 1/2 চামচ মতো ভাজা মশলা এতে দিয়ে দেব। এর মধ্যে আছে গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা আর এলাচ। এটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। 1/2 চামচ মতো এটা আমি দিয়ে দেব। একটা গ্লাস নেবেন, গ্লাসের পিছন দিয়ে একটু এইভাবে আলুগুলো মিশিয়ে নেবেন। সিঙ্গারার পুর আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমি ওই ডোটা থেকে লুচির আকারে কয়েকটা বানিয়ে নিয়েছি। এগুলো এবার আমি একটু লুচির থেকে একটু বড় সাইজের করে বেলে নেব। ময়দা লাগিয়ে নিয়েছি। দেখুন আমি এরকম বানিয়ে নিয়েছি। লুচির থেকে একটু বড় হবে সাইজটা। আপনারা চাইলে যদি বড়ভাবে বানাতে পারেন তাহলে রুটির মতো বানিয়ে নেবেন। এবার আমি এখান থেকে মাঝখান থেকে কেটে নেব।
এবার আমি একটু জল হাত দিয়ে সাইডে একটু জল লাগিয়ে নেব। এই দুটো দিক ধরে এইভাবে কোণটা ভালো করে মুড়বেন, না হলে খুলে যাবে। অল্প অল্প করে একটু, খুব বেশি পুর ভরবেন না, তাহলে ফেটে যাবে। এবার দেখুন এইভাবে একটা দিক মুড়ে দেব, তারপরে এরকম ঘুরিয়ে নেব। দেখুন আর একটা করে আপনাদের দেখাচ্ছি। এখন তো অনেকে অনেকভাবে বানায় সিঙ্গারা, আপনারাও যেরকম খুশি বানাতে পারেন। আমি গ্যাস জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। সিঙ্গারাগুলো বানিয়ে আমি ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, আপনারাও রেখে দেবেন। এবার আমি এক এক করে তেলে ছেড়ে দেব। যখন সিঙ্গারাগুলো ছাড়বেন গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দেবেন, না হলে খুলে যাবে। জোর আঁচে দিলে সিঙ্গারার মুখগুলো কিন্তু খুলে যাবে, আবারও বলছি। এবার আস্তে আস্তে এক পিঠ আমি উল্টে দেব। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এক এক করে তুলে নেব। বাকি কটাও আমি দিয়ে দেব। সব কটা আমি সিঙ্গারা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অবশ্যই করে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন, আর সোনার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা খাস্তা হয়েছে। এটা